নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেছেন আলেমগণ হলেন নবীদের ওয়ারিস, আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী। এই হাদিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দুটি পয়গাম দিয়েছেন। কয় পয়গাম? জোরে বলেন কয় পয়গাম? মনোযোগ দিয়ে বুঝেন, কয় পয়গাম? আল্লাহর নবী একটি পয়গাম দিয়েছেন যারা গায়রে আলেম, যারা নন আলেম, সাধারণ মুসলমানকে লক্ষ্য করে, সাধারণ উম্মতদেরকে লক্ষ্য করে একটি পয়গাম দিয়েছেন। আরেকটি পয়গাম দিয়েছেন উম্মতের আলেম সমাজকে লক্ষ্য করে। সাধারণ উম্মতকে লক্ষ্য করে আল্লাহর নবীর পয়গামটা কি? সাধারণ উম্মতকে লক্ষ্য করে আল্লাহর নবীর পয়গাম হলো তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সান্ত্বনার বাণী শোনানো, তাদেরকে আশার আলো দেখানো, তাদেরকে হতাশা থেকে রক্ষা করা। যেন সাধারণ উম্মত যখন শুনল নবীদের পরে আর কোনো নবী আসবে না, সুতরাং উম্মতের হাল ধরার মতো আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না, তখন সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এখন কি হবে আমাদের? কে আমাদের পথ দেখাবে? কে আমাদের দায়িত্ব নিবে? এইরকম একটা হতাশা সাধারণ কোনো মুসলমানের অন্তরের মধ্যে জেগে উঠতে পারে। আল্লাহর নবী সেই হতাশা থেকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, না হে আমার উম্মত, ভয়ের কোনো কারণ নেই, হতাশায় নিমজ্জিত হওয়ার কোনো কারণ নেই, তোমরা হতাশ হও না। কেন? কারণ আমরা নবীরা না থাকলে কি হবে? কিয়ামত পর্যন্ত নবীদের দায়িত্ব পালন করবার জন্য উম্মতের ঘরে ঘরে আলেমে দ্বীন পয়দা হবে, যেই আলেমরা নবীদের অবর্তমানে নবুয়তের উত্তরাধিকারের দায়িত্ব পালন করবে। নবীজি যখন সাধারণ উম্মতকে এই পয়গাম দিলেন, সাধারণ উম্মত আশ্বস্ত হলো এবং আশ্বস্ত হওয়ার কথা, তারা আশান্বিত হলো, তাদের হতাশা দূরীভূত হয়ে গেল। কথা ঠিক? এবার উম্মতের আলেমরা শুনেন, নবীজির দ্বিতীয় পয়গাম উম্মতের আলেমদেরকে লক্ষ্য করে। আলেমদের প্রতি নবীজির কি পয়গাম? আলেমদের প্রতি উম্মতের আল্লাহর নবীর পয়গাম হলো, নবীজি উম্মতের আলেমদের উপর আস্থা রেখেছেন। কি রেখেছেন? আস্থা রেখেছেন। আস্থা রেখে বলেছেন, হে আমার উম্মতের আলেমরা, আমি চলে যাওয়ার পর, আমি যেহেতু উম্মতের জন্য পিতার মতো, পিতার মৃত্যুর পরে সন্তান যেমন ইতিম হয়ে যায়, আমার অবর্তমানে আমার এই উম্মত ইতিমের মতো, আমার এই ইতিম উম্মতের দায়িত্ব উম্মতের আলেম সমাজ তোমাদের হাতে আমি হস্তান্তর করে, আমি তোমাদের উপর আস্থা রেখে আমি রওজায়ে আতহারে ঘুমাতে গেলাম। আমি কিয়ামতের দিন উম্মতের আলেম সমাজ তোমাদের কাছ থেকে আমার এই আমানতের উম্মত কিন্তু বুঝে নেব আমি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার অর্থ এটা, উম্মতের আলেমরা। আমরা মনে করেছি এই হাদিসের মধ্যে উম্মতের আলেমদের ফজিলত বর্ণনা করা হয়েছে, এই হাদিসের মধ্যে উম্মতের আলেমদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি আবেগ মাখা কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে বলতেন, না, এই হাদিস শুধুমাত্র ফজিলত আর মর্যাদার হাদিস নয়, এই হাদিসের মাধ্যমে উম্মতের আলেম সমাজের উপর দায়িত্বের বিশাল বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সেই বোঝাটা কি? সেই বোঝাটা হলো আল্লাহর নবী ইতিম উম্মতের দায়িত্ব আলেম সমাজের কাঁধে রেখে তিনি আস্থা বিশ্বাসের সাথে তিনি আশ্বস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর বাকিটা তিনি বুঝে নেবেন কিয়ামতের ময়দানে আলেমদের কাছ থেকে। সুতরাং হে উম্মতের আলেম সমাজ, হে প্রশাসনের লোকজন, শাসকবর্গ, দেশের সাধারণ জনগণ, তোমরা যারা উম্মতের আলেমদের প্রতি অনেক সময় বিরক্ত হও যে এরা কেন এত চিৎকার করে, খতমে নবুয়ত না থাকলে এদের সমস্যা কি? কাদিয়ানীরা দেশে থাকলে এদের সমস্যা কি? কাদিয়ানীরা মুসলিম পরিচয় দিলে এদের সমস্যা কি? ব্লগাররা আল্লাহর নবীকে গালি দিলে এদের সমস্যা কি? কোরআন বিরোধী আইন তৈরি হলে এদের সমস্যা কি? মুসলমানরা গোমরাহ হয়ে গেলে এদের সমস্যা কি? তোমরা যারা মনে করো যে হুজুররা অযথাই চিৎকার করে, তোমরা যারা মনে করো হুজুরদের সমস্যা কি, শুনে রাখো, আমাদের সমস্যাই এক জায়গায়। যেদিন থেকে আমরা আসমানি ওহীর ইলমের আমানত পক্ষে ধারণ করেছি, সেদিন থেকে আল্লাহর রাসূলের আমানত বুঝে নিয়েছি। এই আমানতকে আমাদের দিন আমাদের নবীজিকে বুঝিয়ে দিতে হবে।
সুতরাং আমরা যখনই দেখব আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের ইতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গোমরাহ করার কোন অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না আমরা। কাজেই মুহতারাম হাজিরিন, উম্মতের উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলি, যে আমাদেরকে যাই বলুক না কেন, যে আমাদেরকে যাই মনে করুক না কেন, আল্লাহর দ্বীনের উপর যখন আঘাত আসবে, অন্য সকলেও নাকে তেল দিয়ে ঘুমালে উম্মতের আলেমদের পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না। আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। সুতরাং ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে, তাওহীদের আমানত রক্ষা করতে গিয়ে, শানের রিসালাত হেফাজত করতে গিয়ে, আল্লাহর নবীর ইতিম উম্মতকে যে কোনো বিভ্রান্তি, ধোঁকাবাজি, প্রতারণার হাত থেকে রক্ষা করতে গিয়ে উম্মতের আলেমকে যদি তাদের চোখের অশ্রু ঝরাতে হয়, রাতের আধারে আল্লাহর দরবারে ফরিয়াদ করে উম্মতের হেদায়েতের জন্য তারা এই দোয়া করবে। যদি দাওয়াতের মেহনত নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে, পথে পথে পথ চলতে হয়, উম্মতের আলেমরা সেই দাওয়াতের মেহনতের জিম্মাদারি নিয়ে তারা উম্মতের দুয়ারে দুয়ারে পৌঁছবে। যদি ঘাম ঝরাতে হয়, উম্মতের আলেমদেরকে সেই ঘাম ঝরাতে হবে। শেষ পর্যন্ত যদি অশ্রু আর ঘামে কাজ না হয়, আমরা চোখের অশ্রু দেই প্রথমে, তারপরে শরীরের ঘাম ঝরাই, যখন দেখি অশ্রু আর ঘামে কাজ হচ্ছে না, তখন রক্ত দিতে আমরা মাঠে নামি। আমাদের ইতিহাস পর্যালোচনা করেন, বুঝে আসবে আমরা কেন রক্ত দেওয়ার কথা বলি। আমরা হুট করে রক্ত দেই না, হুট করে রক্ত দেওয়ার কথা বলি না। এদেশের গ্রামে গঞ্জে কত অলি আউলিয়া রাতের আধারে চোখের অশ্রু দিয়ে দেশটা নির্মাণ করেছেন। ইতিহাস পড়ুন, কত আলেম, কত শহীদ গাজী এই সভ্যতা, এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য বাংলার পথে প্রান্তরে বুকের ঘাম ছড়িয়েছে। ইতিহাস পড়ে দেখুন, সেই রক্ত আর ঘামে গড়া দেশটাকে যখন দেখেন, জাতিকে যখন দেখেন, ডারউইনের ওই কুখ্যাত বিবর্তনবাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানাবার পায়ে তারা চলছে। যখন আমরা দেখি উম্মতের আলেমদের বিরুদ্ধে মুরগি চোরা নাস্তিকদেরকে প্রশ্রয় দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয়, এভাবে দেশের স্বাধীনতা বিপন্ন হয়। এদেশের ইসলাম যখন কলঙ্কিত হয়, ইসলাম যখন কলঙ্কিত হয়, দেশের স্বাধীনতা তখন বিপন্ন হয়। সুতরাং তখন ইসলাম আর দেশ, ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে এসে গেঁথে যায়। তখন ইসলামের পক্ষে কথা বলার অর্থই হলো স্বাধীনতার পক্ষে কথা বলা। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের কথা হলো, হে উম্মতের সাধারণ জনতা, তোমাদেরকে আল্লাহর নবী উম্মতের আলেমদের কাছে আমানত রেখে গেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, উম্মতের আলেমরা দায়িত্ব পালন করতে যেই পদক্ষেপ নিবে, তোমরা আলেমদের পাশে থাকবে তো? তোমরা আলেমদেরকে সহযোগিতা করবে তো? আল্লাহ
আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের পরিচয় তুলে ধরেছিলেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির আগ মুহূর্তে তিনি বলেছিলেন হেফাজতে ইসলাম কি জিনিস। বলতে গিয়ে বলেছিলেন হেফাজতে ইসলামের দায়িত্বশীল এদেশের সমস্ত আলেম সমাজ, হেফাজতের দায়িত্বশীল এদেশের সমস্ত মসজিদের ইমাম সাহেবান। হেফাজতের কর্মী কারা? হেফাজতের কর্মী হলো সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের সমস্ত মুসল্লিরা। হেফাজতের কর্মী কারা? বাংলাদেশে যারা কালেমা পড়ে তারা সবাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। সুতরাং এই অর্থে হেফাজতে ইসলাম মানেই হলো বাংলাদেশ। হেফাজতকে আঘাত করার নাম হলো বাংলাদেশকে বিপন্ন করা। যারা বাংলাদেশের উপর আঘাত করতে আসবে সে হাত ভেঙে গুড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব। ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ। আরেকটা কথা না বললেই নয়, যেহেতু শান রিসালাতের বিষয়, এটাই হেফাজতে ইসলামের মূল, হেফাজতে ইসলামের মূল চেতনা এবং মূল প্রেরণার বিষয় আল্লাহর নবীর শানকে হেফাজত করা। এজন্য আমরা বলছি, বারবার বলছি, আবার বলছি, আমার নবীকে যারা কটূক্তি করে, মানবতার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে, আল্লাহর নবীকে যারা গালি দেয়, ফিকহের পরিভাষায় তাদেরকে বলে শাতেমে রাসূল, তাদেরকে বলা হয় শাতেমে রাসূল। যারা আল্লাহর নবীকে গালি দেয়, 4 মাযহাব হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, 4 মাযহাবের বাইরে সালাফি, লামাযহাবি, পুরা উম্মতের 1400 বছরের ঐক্যমতের ফতোয়া এবং সিদ্ধান্ত হলো শাতেমে রাসূলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। সুতরাং শাতেমে রাসূল নবীকে যারা কটাক্ষ করবে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য, মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য। যদি মুসলিম দেশে কোন কুলাঙ্গার আল্লাহ নবীকে গালি দেয় আর তার যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয়, এটা শাসকের ব্যর্থতা, বিচার ব্যবস্থার ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে আশিকে রাসূল কোন উম্মত যদি নবীর প্রেমে দিওয়ানার পাগল হয়ে শাতেমে রাসূলের উপর ইসলামী শরীয়তের আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সমস্ত আদালতের আদালত হলো সুপ্রিম আদালত, আল্লাহর আদালত, আল্লাহর আদালত থেকে যার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে, সেই আদালতের রায় যদি কেউ নিজের হাতে কার্যকর করে, যদিও দায়িত্বটা তার না, দায়িত্বটা রাষ্ট্রের, যদিও দায়িত্বটা তার নয়, দায়িত্বটা বিচার ব্যবস্থার, বিচার ব্যবস্থা দায়িত্ব পালন না করে নাক ডেকে ঘুমালো, শাসকরা এই দায়িত্ব পালন না করে নবীর রাসূল, নবীর দুশমনকে মৃত্যুদণ্ড না দিয়ে নবীর দুশমনদেরকে রাজি আর খুশি করতে ব্যস্ত থাকলো। আর এই অবস্থায় অপারগ হয়ে নবীর কোন আশিক যদি পাগল পারা হয়ে নবীর ইশক আর মোহাব্বতে সে যদি নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে নবীর কোন দুশমনকে খতম করে দেয়, এটা তার অন্যায় নয়, এটা তার অপরাধ নয়, এটা রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার ব্যর্থতা। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে এই কথা বহু জায়গায় বলেছি, আজও বলে যাই। আপনার চোখের সামনে, কোন মায়ের সুসন্তানের চোখের সামনে যদি কোনো লম্পট গর্ভধারিণী মায়ের ইজ্জত নিয়ে টানা হেচড়া করে, কোন লম্পট যদি আমার চোখের সামনে আমার মায়ের ইজ্জত লুটে নিতে চায়, আপনার চোখের সামনে যদি আপনার মায়ের ইজ্জত লুটে নিতে চায়, সে দেখবেন? কে কে সে দেখবেন বলেন দেখি? আমার মা
মায়ের ইজ্জতের উপর আঘাত করবে কল্লা ফেলায় দেব। কথা বলেন। যারা আওয়ামী লীগ করেন তারা মায়ের ইজ্জত লুণ্ঠন মেনে নিবেন? যারা বিএনপি করেন আপনার চোখের সামনে আপনার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করে নিবেন? আপনি সেই লম্পটকে খতম করে দিবেন। এটাই আপনার মাতৃত্বের মর্যাদার অধিকার এবং তার দাবি। এখন যদি আদালত আসে আর শাসক আসে, আইসা বলে তুমি মানুষটারে মারছো কেন, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আচ্ছা তখন বলেন তো এই কথা বলতে মনে চাইবে না? যখন আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে তুমি ব্যর্থ হয়েছিলাম, আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় হে বিচার ব্যবস্থা, হে শাসন ব্যবস্থা, তখন কার চুল ছিঁড়ছিল? তখন তোমরা কোথায় ছিলে? তখন তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারো নাই। এখন তুমি এসেছো মায়ের সুসন্তানের বিচার করতে।